হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আলগো বাংলা 29। আজকে আমরা দেখব হচ্ছে কোড ফোর্সেস রাউন্ড 913 ডিভিশন 3 এর প্রবলেম নাম্বার এ এর সলিউশন। আচ্ছা, এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে সেটা একটু সুন্দর মতো করে পড়ে নেবেন যে আলটিমেটলি প্রবলেমে কি বলতে চাইছে। এখানে যে প্রবলেমের ইনপুটের যে সিস্টেমটা সেটা নিয়ে একটু কথা বলি। ইনপুটে হচ্ছে ফার্স্টে আমাদের একটা টেস্ট কেস ইনপুট থাকবে টি, এবং টেস্ট কেসের আন্ডারে হচ্ছে আমাদের একটা স্ট্রিং ইনপুট থাকবে। ঠিক আছে, একটা স্ট্রিং ইনপুট থাকবে। স্ট্রিং এ কি হইতে পারে? স্ট্রিং এ হচ্ছে স্ট্রিং এ দুইটা ক্যারেক্টার থাকতে পারে। ফার্স্টে থাকবে হচ্ছে ফার্স্টের যে ক্যারেক্টারটা থাকবে সেখানে থাকবে এ থেকে এইচ পর্যন্ত, এবং পরবর্তীতে যে ইন্টিজারটা থাকবে সেখানে থাকবে 1 থেকে 8 পর্যন্ত। ঠিক আছে, অর্থাৎ একটা স্ট্রিং ইনপুট থাকবে, ফার্স্টে এ থেকে এইচ এর মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার থাকবে, এবং তার সেকেন্ড যে ক্যারেক্টারটা স্ট্রিং এর 1 থেকে 8 এর মধ্যে যে কোনো একটা ক্যারেক্টার থাকবে। ওকে, আমাদের পিন করে কি দেখাইতে হবে? এটা মূলত হচ্ছে চেস খেলার যে একটা মানে কোন কোন পথে সে গমন করতে পারবে সে যাতে একটা প্রবলেম দেওয়া আছে। ধরেন এখানে যে প্রবলেম স্টেটমেন্টটা দেওয়া আছে সেই স্টেটে দেওয়া আছে হচ্ছে D5, অর্থাৎ এই স্টেটের কথা বলা আছে। এটা হচ্ছে আমাদের D5। ওকে, এখন D5 থেকে চেসটা কোন দিক যাইতে পারে? সে মুভ করতে পারে এই বরাবর, সে মুভ করতে পারে এই বরাবর, সে মুভ করতে পারে এই বরাবর, সে মুভ করতে পারে এই বরাবর। এই স্টেটগুলো আমাদের জাস্ট সিম্পলি পিন করে দেখাইতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো আমরা কিভাবে পিন করতে পারি? তাহলে D5 এ যেহেতু আছে, তাহলে সে কোন দিকে যাচ্ছে? ডি এর কিন্তু সবগুলো ঘরে সে যাবে। যে ডি এর D5 বাদে যে ডি ঘরের সবগুলো ঘরেই সে যাবে। 8টা ঘর আছে, তার মানে কি D1 এ যাবে, D2 তে যাবে, D3 তে যাবে, D4 তে যাবে, কিন্তু D5 এ তো যাওয়ার প্রয়োজন নাই। তাহলে D5 এ যাবে না, D6 এ যাবে, D7 এ যাবে, D8 এ যাবে। ওকে, তাহলে এগুলা হচ্ছে আমাদের সেটার আউটপুট হবে। আর কোন কোন ঘর দিয়ে যাবে? এই 5 বরাবর যতগুলো পয়েন্ট আছে সবগুলোতে যাবে। তাহলে 5 বরাবর কি কি আছে? অর্থাৎ আমাদের রো বরাবর কোনগুলো আছে? রো বরাবর আছে হচ্ছে A B C D E F G H। তার মানে আমাদের কি হবে? আমাদের আরো আউটপুট কি হবে? এটার সাথে হবে A5 B5 C5, কিন্তু D5 হবে না। এখানে D5 হবে না, কারণ D5 স্টেটে মুভ করছে এখানে। ঠিক আছে, সে কারণে D5 হবে না। E5 F5 এভাবে করতে করতে H5 পর্যন্ত আমাদের চলবে। ঠিক আছে, এগুলো আমাদের আউটপুট হবে। আশা করি প্রবলেমটা অবশ্যই বুঝতে পারছেন। যদি পড়ে থাকেন, আমরা এটার কোডটা একটু দেখব। ফার্স্টে হচ্ছে ওকে, কোডটা একটু আমরা বড় করে নিই। ফার্স্টে কি করছি? ফার্স্টে হচ্ছে আমরা একটা যে টেস্ট কেসটা সেটা ইনপুট নিলাম, দেন আমরা টেস্ট কেসের আন্ডারে হচ্ছে একটা স্ট্রিংটা ইনপুট নিয়েছি, দেন স্ট্রিং এর ক্যারেক্টারটা আমরা আলাদা করছি। ফার্স্ট ক্যারেক্টারটা রাখছি CH এর মধ্যে, এবং সেকেন্ড ক্যারেক্টার যে ইন্টিজারের মধ্যে সেটাকে ইন্টিজারে কনভার্ট করছি। ঠিক আছে, -0 করলে এভাবে করলে সেটা ইন্টিজারে কনভার্ট হয়ে যায়। দেন আমরা জাস্ট সিম্পলি পিন করছি। আমরা কি পিন করছি? যে ডি এর যতগুলো স্টেট আমাদের ছিল, অর্থাৎ D1 থেকে শুরু করে D8 পর্যন্ত যতগুলো স্টেট ছিল সেটা হচ্ছে আমরা এখানে পিন করছি। ঠিক আছে, সরি, এখানে হচ্ছে আমরা ABCD গুলা পিন করছি। এখানে আমরা পিন করছি D1 থেকে শুরু করে D8 পর্যন্ত। ঠিক আছে, যে CH এর মধ্যে আমাদের বর্তমানে কি আছে? CH এর মধ্যে যে 0টা স্ট্রিং এর 0তে কি ছিল আমাদের D, তাহলে D তারপরে I এর মান কত ইনক্রিজ হবে 1 থেকে শুরু করে, তাহলে I1 I2 এভাবে করতে করতে 8 পর্যন্ত। কিন্তু I এর মান যদি 5 হয় সেটা কিন্তু প্রিন্ট হবে না এখানে। আর সেকেন্ড ক্ষেত্রে বা ফার্স্টে যে লুপটা চালাইছি সেটাতে আমরা কি করছি? A1 থেকে A8 পর্যন্ত আমরা প্রিন্ট করছি। এই যে S নামে আমরা স্ট্রিং ডিক্লেয়ার করে রাখছি। এই যে এখানে S স্ট্রিং এর মধ্যে A থেকে H পর্যন্ত সবগুলো ক্যারেক্টার আমরা এখানে স্টোর করে রাখছি। এখানে A5 B5 এভাবে করে প্রিন্ট হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।